নমস্কার, আমি বিবশা পাল, একজন সার্টিফাইড ওয়েলনেস কোচ। আমি আমার বেশ কিছু ভিডিওস আগে আমি পিলাটিসের উপরে কিছু ভিডিও রেখেছিলাম। আমি আজ থেকে আবার পিলাটিস ভিডিওগুলো কন্টিনিউয়েশন করছি। বিশেষ কিছু রিজনের জন্য সেগুলো পাস্ট কিছু ভিডিওতে আর কন্টিনিউ করা হয়নি, তো আজ থেকে আমি সেগুলো আবার কন্টিনিউ করছি। তো আজকে আমাদের ফার্স্ট এক্সারসাইজ হবে আর্ম সিজার। আর্ম সিজার করার জন্য ফার্স্ট আমাদের সুপিনেশনে ম্যাটে শুয়ে পড়তে হবে। অ্যান্ড আমাদের যে পিলাটিসের পশ্চারগুলো আমি আগের ভিডিওতে রেখেছিলাম, সেই পশ্চার ওয়াইজ আমাদেরকে প্রিপেয়ার হতে হবে এক্সারসাইজটা করার জন্য। তার জন্য ফার্স্ট আমাদের স্পাইন ইমপ্রিন্ট রাখতে হবে অ্যান্ড স্কুপ মেনটেন করতে হবে, রিপ কোল্যাপস করে রাখতে হবে, স্ক্যাপুলার ডিপ্রেস রাখতে হবে, নেক লেনদেন রাখতে হবে। অ্যান্ড এই পশ্চার থেকে আমি ফার্স্ট আমাদের পা থাকবে আমাদের হিপ উইথ আপার্টে অ্যান্ড ফিটের গ্যাপে আমাদের নি প্লেস করতে হবে। অ্যান্ড এখান থেকে আমি হাত রাখবো আমার গ্লুটের পাশে। অ্যান্ড আমি যে কোনো এক্সারসাইজ আমাদের পিলাটিস ফার্স্ট ইনহেল করে আমাদেরকে নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে। সো আমি ফার্স্ট দুটো হাত একসাথে আপ করছি অ্যান্ড চেস্টের পাশে রাখবো এইভাবে। আমাদের ফিঙ্গার থাকবে সিলিংয়ের দিকে পয়েন্টেড অ্যান্ড টো থাকবে ওদিকে পয়েন্টেড। অ্যান্ড ইনহেল প্রিপেয়ার অ্যান্ড এক্সহেল আমি আমার হাত দুটো একসাথে সুইচ করব। ডান হাত যাচ্ছে আমার মাথার উপরে অ্যান্ড বাঁ হাত আমার নিচে থাকবে। অ্যান্ড ইনহেল, এক্সহেল, ইনহেল অ্যান্ড এক্সহেল, ইনহেল, এক্সহেল, ইনহেল। সো আমি এবার ব্রিদিংয়েই যাচ্ছি পুরো, একেবারে আমি কাউন্টিং করছি না। অ্যান্ড আমি ইনহেল করছি, অ্যান্ড রিল্যাক্স। এক্সারসাইজটা করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের রিব যেন অলওয়েজ কোল্যাপস থাকে। মানে আমি যখন হাত তুলবো তো ডেফিনেটলি আমাদের টেন্ডেন্সি এইরকম থাকে, হাত তোলার সাথে সাথে রিবও এরকম উঠে যায়, কিন্তু সেটা করবো না। পিলাটিস পশ্চারে যেহেতু রিবটাকে আমাদের অলওয়েজ কোল্যাপস করে রাখতে হবে, তো হাত যখন আমি মাথার উপরে স্ট্রেচও করব আমার কিন্তু এই পশ্চার চেঞ্জ হবে না। আমার মানে হাতটা টানার সময় এইরকমভাবে ইমপ্রিন্ট ছেড়ে গেল বা রিব উঠে গেল, এটা করা যাবে না। পুরো ইমপ্রিন্ট ধরে রেখে, ইমপ্রিন্ট আমাদের ধরে রেখে রিব কোল্যাপস রেখেই কিন্তু আমাদের হাতটাকে এইভাবে সিজারের মতন সুইচ করতে হবে। অ্যান্ড এই এক্সারসাইজটা আপনারা 6 to 10 টাইমস প্র্যাকটিস করবেন। অ্যাপ কার্ল করার জন্য আমাদেরকে ফার্স্ট সুপিনেশনে এভাবেই শুতে হবে অ্যান্ড নি ফোল্ড রাখবো। নি ফোল্ড রেখে আমাদের ফিট থাকবে হিপ উইথ দ্য পার্টে অ্যান্ড ফিটের গ্যাপে আমাদের নিয়ের গ্যাপ রাখতে হবে। আমাদের হাত থাকবে ফিঙ্গার টুয়ার্ডস হিলের দিকে থাকবে, আমরা এরকম ফ্ল্যাট রাখবো না, এরকমভাবে রাখবো। অ্যান্ড স্পাইন ইমপ্রিন্টেড থাকবে, স্কুপ মেনটেন থাকবে, রিপ কোল্যাপস থাকবে, শোল্ডার ডিপ্রেস থাকবে, নেক লেনদেন থাকবে। অ্যান্ড ইনহেল আমি প্রিপেয়ার করলাম নিজেকে অ্যাপ কার্ল করার জন্য। অ্যান্ড এক্সহেল স্লোলি ফার্স্টে আমাদের নেক উঠবে, দেন শোল্ডার উঠবে অ্যান্ড এক্সহেল। Inhale down, again shoulder down, then neck and exhale abar up and inhale down, exhale up, inhale down, exhale up, inhale down and relax. অ্যাপ কার্লের রিপিটেশনস আপনারা 5 to 10 টাইমস করবেন এবং আস্তে আস্তে এটার ইন্টেন্সিটি যত বাড়বে, আপনাদের ইন্টেন্সিটি যত বাড়বে আপনারা কিন্তু নাম্বার অফ রিপিটেশনসও বাড়াবেন। আমি আগেরটাতেও বলতে ভুলে গেছিলাম, আর্ম সিজারটা যখন করছেন সেটাও সেম আমি 6 to 10 টাইমস বলেছিলাম। বাট আপনাদের যখন দেখছেন আপনারা অ্যাডভান্স হয়ে যাচ্ছেন, আপনারা আরও বেটার পারফর্ম করতে পারছেন কোয়ালিটি মেনটেন করে, তো আপনারা কিন্তু আপনাদের রিপিটেশনসও বাড়াবেন। তখন 6 to 10 বদলে আপনারা আরও যতগুলো রিপিটেশনস গুড পশ্চার মেনটেন করে করতে পারবেন আপনারা ততগুলোই করবেন। এবার আমি দেখাবো, যেটা আমি আগে বললাম যে আমরা তো এটা অ্যাপ কার্ল করলাম যেটা পিলাটিস পশ্চার মেনটেন করে। অ্যান্ড এটা কাইন্ড অফ আমাদের অ্যাবস নর্মাল যে এক্সারসাইজ ক্রাঞ্চ আমরা করি কাইন্ড অফ ক্রাঞ্চের মতন দেখতে। এবার ক্রাঞ্চটার অ্যান্ড অ্যাপ কার্লের মধ্যে যে বেসিক ডিফারেন্সটা রয়েছে সেটা আমি দেখাচ্ছি। আমরা যখন ইউজুয়ালি ক্রাঞ্চ করি আমরা কিন্তু পা যেমন তেমনভাবে রাখতে পারি, মানে যেটা পিলাটিসে রাখার নিয়ম অলওয়েজ এরকম আমাদের
হিপ দাপাটে ফিট থাকবে, নি ফিটের গ্যাপে থাকবে, অ্যান্ড আমরা কিন্তু এইরকমভাবেই উঠছি, রাইট? পিলাটিসে কিন্তু আমরা সোজা এইরকমভাবেই উঠবো। আমরা যখন ক্রাঞ্চ করি তখন সেক্ষেত্রে কি হয়, আমাদের হাত কিন্তু এইরকমভাবে থাকে মাথার পাশে, অনেকে রাখেন এইরকম, অনেকে হাত এইরকম রাখেন, কিন্তু অ্যাপ কার্লে অলওয়েজ হাত এইরকমই থাকবে, হিপের পাশেই থাকবে। এবং ক্রাঞ্চ করার সময় আমরা এতটা অবধিও উঠে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্ক্যাপুলা পুরো ছেড়ে যায়, শুধু কোমরটুকু ফ্লোরে থাকে। কিন্তু অ্যাপ কার্লে আমরা শুধুমাত্র এই শোল্ডারটুকুই তুলবো, এই অবধিই তুলবো, স্ক্যাপুলা কিন্তু পুরো ছাড়বে না, কিছুটা পার্ট অবধি ছাড়বে। ক্রাঞ্চে যেমনি পুরো উঠে যায়, অনেকে কিন্তু উঠে এইরকম এতটা অবধি বসেও ক্রাঞ্চ করতে থাকেন, এবং ক্রাঞ্চ করার সময় কিন্তু স্পাইন ইমপ্রিন্টেড রাখতে হবে, স্কুপ মেনটেন রাখতে হবে, এই ব্যাপারগুলো কিন্তু থাকে না। তো আপাত দৃষ্টিতে দুটো দেখতে একই রকম লাগলেও অ্যাপ কার্ল আর ক্রাঞ্চের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হলো। আপনারা এই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করতে থাকুন, এবং আমার চ্যানেলে এমনি হোম কিছু ওয়ার্কআউটও রাখা আছে, সেগুলোর ভিডিওসও রাখা রয়েছে, আপনারা সেগুলোও প্র্যাকটিস করুন। আমি কামিং ডেজগুলোতে পিলাটিসের আরও এক্সারসাইজ রাখার চেষ্টা করব, অ্যান্ড আই থিঙ্ক আমার আর কোনো প্রবলেম হবে না এরপর থেকে। তো এই যে ডিলেটা হলো তার জন্য এক্সট্রিমলি সরি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আমার সাথে থাকুন। নমস্কার।